নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বৃশ্চিক রাশির ২৭ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত প্রেম, সম্পর্ক ও দাম্পত্য জীবন কেমন যাবে। এ সপ্তাহটি বৃশ্চিক রাশির জাতকদের জন্য একদিকে আত্মবিশ্বাস এবং ব্যক্তিত্ব বৃদ্ধির সময় হলেও অন্যদিকে কিছু মানসিক চাপ এবং আর্থিক টানাপোড়েনেরও তৈরি হতে পারে। প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে ব্যালেন্স বজায় রাখা শুধু গুরুত্বপূর্ণ হবে, কারণ আবেগ এবং বাস্তবতার মধ্যে ভারসাম্য নষ্ট হলে সমস্যা বাড়তে পারে। একই সাথে সামাজিক জীবনে সম্মান ও পরিচিতি বাড়ার সম্ভাবনাও রয়েছে। তাই আজকের এই ভিডিওতে আমরা প্রতিটি দিক বিস্তারিতভাবে বিশ্লেষণ করব, যাতে আপনি এই সপ্তাহকে আরো ভালোভাবে পরিচালনা করতে পারেন। প্রথমত আমরা কথা বলবো প্রেম জীবন নিয়ে, অর্থাৎ আহ যারা এক্সিস্টিং রিলেশনশিপে আছেন তাদের এই সপ্তাহটি কেমন যাবে। তো এই সপ্তাহে বৃশ্চিক রাশির প্রেম জীবনে সবচেয়ে বড় পরিবর্তন হলো আত্মবিশ্বাস বৃদ্ধি। আপনি নিজেকে আগের তুলনায় বেশি শক্তিশালী, আকর্ষণীয় এবং সিদ্ধান্ত নিতে সক্ষম মনে করবেন। এটি আপনার সম্পর্ককে ইতিবাচকভাবে প্রভাবিত করতে পারে। তবে এর পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আবেগ নিয়ন্ত্রণ। গ্রহগত অবস্থান অনুযায়ী এই সময় আবেগ বেশি তীব্র থাকবে, যা সম্পর্কের মধ্যে কখনো কখনো ভুল বোঝাবুঝি তৈরি করতে পারে। তাই যে কোনো পরিস্থিতিতে তাড়াহুড়া করে প্রতিক্রিয়া না দেখিয়ে শান্তভাবে বিষয়গুলো বোঝার চেষ্টা করা জরুরি। যদি আপনি ইতিমধ্যেই সম্পর্কে থাকেন, তাহলে আপনার সঙ্গীর সাথে ধৈর্য ধরে যোগাযোগ রাখা খুবই গুরুত্বপূর্ণ। ছোট ছোট ভুল বোঝাবুঝি বড় সমস্যায় পরিণত হতে পারে যদি আপনি সময় মতো সমাধান না করেন। তাই খোলামেলা আলোচনা এবং একে অপরের অনুভূতিতে সম্মান করা এই সপ্তাহে সবচেয়ে জরুরি বিষয়। মানসিক চাপ এই সময়ে সম্পর্কের উপর প্রভাব ফেলতে পারে। কাজের চাপ, পারিবারিক দায়িত্ব বা অর্থনৈতিক উদ্বেগ সবকিছু মিলিয়ে আপনার মনের স্থিতি নষ্ট করতে পারে। কিন্তু এই অবস্থায় সম্পর্ককে দোষ না দিয়ে নিজের মানসিক অবস্থাকে নিয়ন্ত্রণ করা বেশি গুরুত্বপূর্ণ। এই সপ্তাহে প্রেমে সাফল্য পেতে হলে আপনাকে নিজের আবেগ ও বাস্তবতার মধ্যে একটি সুন্দর ভারসাম্য তৈরি করতে হবে। তবেই সম্পর্ক আরো শক্তিশালী হবে। আর সিঙ্গেলদের প্রেম জীবন পর্যালোচনা করলে দেখা যায়, যারা এখনো সিঙ্গেল তাদের জন্য এই সপ্তাহটি কিছুটা মিশ্র অভিজ্ঞতার হতে পারে। একদিকে নতুন পরিচয়ের সুযোগ তৈরি হতে পারে, অন্যদিকে স্থায়িত্বের অভাব দেখা দিতে পারে। আপনার ব্যক্তিত্ব ও আত্মবিশ্বাস এই সময় অনেক বেশি আকর্ষণীয় হয়ে উঠবে, যার ফলে নতুন মানুষ আপনার প্রতি আকৃষ্ট হতে পারে। বিশেষ করে সামাজিক পরিবেশ বা অনলাইন যোগাযোগের মাধ্যমে নতুন সম্পর্কের সম্ভাবনা তৈরি হতে পারে। তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তাড়াহুড়া না করা। এই সপ্তাহে যে কোনো নতুন সম্পর্ক শুরু হলে সেটি খুব দ্রুত গভীর পর্যায়ে চলে যেতে পারে, কিন্তু সেটি কতটা স্থায়ী হবে তা নিয়ে প্রশ্ন থাকতে পারে। তাই প্রথমেই কারোর উপর পুরোপুরি নির্ভর না করে সময় নিয়ে তাকে বোঝা জরুরি। অনেক সময় আবেগে পড়ে আমরা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি, যা পরে কষ্টের কারণ হয়। তাই এই সময় আপনার উচিত হবে ধীরে ধীরে সম্পর্ক গড়ে তোলা এবং বাস্তব দিকগুলো যাচাই করা। নিজের অনুভূতিকে গুরুত্ব দিন, কিন্তু সেই সাথে যুক্তিবোধকেও সম্মান গুরুত্ব দিন। এতে আপনি ভুল মানুষের থেকে দূরে থাকতে পারবেন এবং সঠিক সম্পর্কের দিকে এগোতে পারবেন। আর ওদিকে বিবাহিত জীবন পর্যালোচনা করলে দেখা যায়, বিবাহিত জীবনে এই সপ্তাহে কিছুটা মানসিক চাপ এবং টানাপোড়েন দেখা দিতে পারে। বিশেষ করে অর্থনৈতিক বিষয়গুলো দাম্পত্য জীবনে প্রভাব ফেলতে পারে। রাহুর প্রভাবে আর্থিক স্থিতি কিছুটা দুর্বল থাকার সংসারে চাপ বাড়তে পারে। ছোটখাটো বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে, যা সম্পর্ককে জটিল করে তুলবে। তাই এই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ধৈর্য এবং বোঝাপড়া। যদি কোনো সমস্যা হয় তাহলে সেটি লুকিয়ে না রেখে খোলামেলা আলোচনা করা উচিত। অনেক সময় আমরা ভাবি চুপ থাকলে সমস্যা কমে যাবে, কিন্তু বাস্তবে তার সম্পর্ককে আরো দূরে ঠেলে দেয়। আপনার সঙ্গীর অনুভূতিকে গুরুত্ব দিন এবং তার দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করুন। এতে সম্পর্কের মধ্যে ভারসাম্য ফিরে আসবে। আর অর্থনৈতিক বিষয়েও যৌথ সিদ্ধান্ত নেওয়া জরুরি। একা সিদ্ধান্ত না নিয়ে একসাথে পরিকল্পনা করলে সমস্যা অনেকটাই কমে যাবে। সব মিলিয়ে এই সপ্তাহে দাম্পত্য জীবনে ধৈর্য, যোগাযোগ এবং বোঝাপড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মানসিক এবং সামাজিক প্রভাব পর্যালোচনা করলে দেখা যায়, এই সপ্তাহে বৃশ্চিক রাশির জাতকদের জন্য একটি গুরুত্বপূর্ণ ইতিবাচক দিক হলো সামাজিক মর্যাদা এবং সম্মান বৃদ্ধি।
আপনি সমাজে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে দেখা করার সুযোগ পেতে পারেন, যা আপনার ভবিষ্যতের জন্য অনেক দরজা খুলে দিতে পারে। এই সাক্ষাৎগুলো আপনার সামাজিক অবস্থানকে আরো শক্তিশালী করবে এবং আপনার পরিবারেও সম্মান বৃদ্ধি পাবে। তাই এই সুযোগগুলোকে অবহেলা না করে কাজে লাগানো খুবই গুরুত্বপূর্ণ। আত্মবিশ্বাস এই সময় অনেক বেড়ে যাবে, যা আপনাকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সাহায্য করবে। আপনি আগের তুলনায় বেশি স্পষ্টভাবে চিন্তা করতে পারবেন এবং ভবিষ্যতের জন্য ভালো পরিকল্পনা করতে সক্ষম হবেন। তবে এর পাশাপাশি মানসিক চাপও থাকতে পারে, বিশেষ করে আর্থিক সমস্যার কারণে। তাই স্ট্রেস নিয়ন্ত্রণ করা খুব জরুরি। নিজেকে ব্যস্ত রাখুন, ইতিবাচক মানুষের সাথে সময় কাটান এবং নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকার চেষ্টা করুন। এতে আপনি মানসিকভাবে স্থির থাকতে পারবেন। আর উপায় হিসেবে যদি আমি কিছু বলি আপনাদেরকে, তো এই সপ্তাহে বৃশ্চিক রাশির জন্য সবচেয়ে কার্যকর উপায় হলো বৃহস্পতির আরাধনা। বৃহস্পতি জ্ঞান, স্থিতি এবং ইতিবাচকতার গ্রহ, যা এই সময় আপনার জীবনের ভারসাম্য ফিরিয়ে আনতে সাহায্য করবে। আর বৃহস্পতিবার আপনি বৃহস্পতির উদ্দেশ্যে একটি যজ্ঞ বা অগ্নি পূজা করতে পারেন। এটি আপনার মানসিক শান্তি বৃদ্ধি করবে এবং সম্পর্কের জটিলতা কমাতে সাহায্য করবে। এই সময় নিয়মিত প্রার্থনা, ধ্যান এবং ইতিবাচক চিন্তা রাখা খুব গুরুত্বপূর্ণ, কারণ মানসিক স্থিরতা ছাড়া কোনো সম্পর্ক বা সিদ্ধান্ত স্থায়ীভাবে ভালো হতে পারে না। এর পাশাপাশি নিজের আচরণে নম্রতা, ধৈর্য এবং বোঝাপড়া বাড়ানোর চেষ্টা করুন। এতে আপনার ব্যক্তিগত ও সামাজিক জীবন আরো উন্নত হবে। তো সবশেষে মনে রাখবেন, গ্রহের প্রভাব পরিস্থিতি তৈরি করে, কিন্তু সেই পরিস্থিতি সামলানোর ক্ষমতা আপনার নিজের হাতেই থাকে। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আর এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।